ডকুমেন্টটি যে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্ট সেটা আমরা বুঝতে হলে প্রথমে আমরা যে ফাইলগুলো রয়েছে তার মধ্যে কোনটি আমাদের এমএস ওয়ার্ড সমর্থিত ফাইল বা এমএস ওয়ার্ড ফাইল সেটি আমরা বুঝতে হবে। এখানে দেখুন প্রত্যেকটি ফাইলের নামের পাশে একটি করে আইকন রয়েছে। এই যে কাজী নিষাদ ফাইলটির পাশে একটি ডাব্লিউ আইকন অর্থাৎ এমএস ওয়ার্ডের আইকন রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো, এই আইকনটি দেখলে আমরা বুঝতে পারবো যে এটি এমএস ওয়ার্ড ফাইল। তো আমরা কাজী নিষাদের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করব। আমরা ওপেনে ক্লিক করলে সাথে সাথে আমাদের ফাইলটি খুলবে। হ্যাঁ, দেখুন অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে কাজী নিষাদ ফাইলটি খুলে গেছে এবং এই ফাইলের ভিতরে তথ্যসমূহ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ফাইলটি এভাবে আমরা যে কোনো ধরনের ফাইল, সংরক্ষিত ফাইল আমরা খুলতে পারবো। হ্যাঁ, ওপেনের পরে আমরা দেখব ক্লোজের কাজ। ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা। আমাদের এখানে ক্লোজের কাজ হচ্ছে যে কোনো একটি ফাইল বা ডকুমেন্ট বন্ধ করা। অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটি খোলা আছে শুধুমাত্র ওই ডকুমেন্টটি বন্ধ হবে, কিন্তু এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন বন্ধ হবে না। ক্লোজে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের কাজী নিষাদ ফাইলটি বন্ধ হয়ে গেছে। দেখুন উপরে আমাদের টাইটেল বার আর কোনো টাইটেল নেই, শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, অর্থাৎ আমাদের সামনে এখন কোনো ডকুমেন্ট খোলা নেই। আমরা এখন কোনো কাজ করতে হলে আমাদেরকে হয় একটি নতুন ডকুমেন্ট নিতে হবে অথবা সংরক্ষিত যে কোনো একটি ফাইল খুলতে হবে। আমরা একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট খুলে গেছে। এটি হচ্ছে আমাদের ডকুমেন্ট 3। এবার আমরা দেখব কিভাবে এটি সংরক্ষণ করতে হয়। প্রথমে আমরা ডকুমেন্টের মাঝখানে কিছু লিখি। ধরেন আমি লিখলাম বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ লেখা এই ডকুমেন্টটি আমরা এখন সংরক্ষণ করব। তাহলে আমাদের সামনে আছে ফাইল মেনুতে সেভ। সেভ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। সেভে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখন আমাদের সামনে একটি সেভ অ্যাজ ডায়ালগ বক্স এসেছে। এটি অনেকটা ওপেন ডায়ালগ বক্সের মতো, কিন্তু ওপেন ডায়ালগ বক্সের ঠিক বিপরীত কাজ হচ্ছে আমাদের সেভ অ্যাজ ডায়ালগ বক্স। ওপেন ডায়ালগ বক্স হচ্ছে আমরা কোথা থেকে ডকুমেন্টটি খুঁজে বের করব সেটি আমরা নির্দেশ করব, আর সেভ অ্যাজ ডায়ালগ বক্সের কাজ হচ্ছে কোথায় আমরা ডকুমেন্টটি সংরক্ষণ করব। ধরুন আমরা ডকুমেন্টটি মাই ডকুমেন্টে সেভ করব অথবা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আমরা সেভ করলাম, ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমাদের সামনে ডেস্কটপ খুলে গেল। তো আমরা ডকুমেন্টটি সেভ করলাম। সেভ। আমরা এখন স্বল্প সময়ের জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি মিনিমাইজ করি। হ্যাঁ, দেখুন আমাদের ডেস্কটপে বাংলাদেশ ফাইলটি যেটি আমরা সংরক্ষণ করেছি সেটি চলে এসেছে। আমরা চাইলে এই ফাইলটির উপর ডাবল ক্লিক করেও ডকুমেন্টটি ওপেন করতে পারবো, অথবা ফাইল মেনু থেকে ওপেন ব্যবহার করেও এই ডকুমেন্টটি খুলতে পারবো। দেখুন আমরা একবার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এখন চেষ্টা করব যে ডাবল ক্লিক করে এই ডকুমেন্টটি খোলার জন্য। হ্যাঁ, আমাদের সামনে ডকুমেন্টটি খুলে গেছে এবং এর ভিতরে আমরা যা লিখেছিলাম তাই আছে। আমরা আবার চেষ্টা করি একটি ডকুমেন্ট সেভ করার জন্য। আমরা এখন নতুন একটি পাতা নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি লিখছি এখানে আমি লিখেছি আই লাভ মাই ফ্রেন্ডস। এটি আমরা এখন সেভ করব বা সংরক্ষণ করব। ফাইল সেভ। হ্যাঁ, এটি আমরা মাই ডকুমেন্টে সেভ করব। মাই ডকুমেন্ট। হ্যাঁ, দেখুন আমাদের নিচে একটি নাম এসেছে, ফাইল নেম। এটি হচ্ছে আমাদের ফাইলের নাম। ফাইলের নামে আমি আই লাভ মাই ফ্রেন্ডস আমাদের ডকুমেন্টে লিখেছি, সেটি সরাসরি এখান থেকে চলে এসেছে। আমরা যদি চাই নামটি পরিবর্তন করতে পারি। ধরেন আমি নামটি পরিবর্তন করে লিখছি ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড নামটি পরিবর্তন করে আমরা ফাইলটি সেভ করলাম। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের আগের ফাইলটি খোলা আছে, এখন আমরা সেটিও ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা একটি ফাইল খুলব।
হ্যাঁ, ফাইল খোলার জন্য আমরা যাব ফাইল ওপেন। আমাদের ফ্রেন্ডস ফাইলটি সংরক্ষিত আছে মাই ডকুমেন্টে। এখন আমাদের সামনে মাই ডকুমেন্টটি খোলা আছে ডিফল্ট ভাবে। আমরা ফ্রেন্ডের উপর ক্লিক করব, ওপেন দেব। হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটি পেয়ে গেছি। এর মধ্যে লেখা আছে আই লাভ মাই ফ্রেন্ডস। এভাবে আমরা যে কোনো ফাইল সংরক্ষণ করতে পারবো এবং সংরক্ষিত ফাইলটি খুঁজে বের করতে পারবো। সেভ অ্যাজ, আমাদের সেভের পরবর্তী অপশন হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজ হচ্ছে একটি ডকুমেন্ট একটি নির্দিষ্ট নামে সংরক্ষণ করা আছে, সেই ডকুমেন্টটি একই নামে আবার সেই নির্দিষ্ট স্থানে একই নামে সেভ করা অথবা অন্য আরেক লোকেশনে সেভ করা। একটি ফোল্ডারে সাধারণত একই নামে দুইটি ফাইল থাকতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি একই ফোল্ডারে সেভ করতে চাই তাহলে আমাদের নামটি পরিবর্তন করতে হবে, এবং যদি আমরা অন্য কোনো লোকেশনে অন্য ফোল্ডারে সেভ করতে চাই তাহলে আমাদের নাম পরিবর্তন না করলেও চলবে। এখন আমরা দেখব একই ফোল্ডারে সেই ফাইলটি আবার আলাদাভাবে সেভ করার জন্য। এখন এখানে আমাদের লেখা আছে আই লাভ মাই ফ্রেন্ডস। এখানে আমরা এখন কিছু পরিবর্তন করি। হ্যাঁ, এখানে আমরা লিখেছি আই লাভ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এই ডকুমেন্টটি আমরা অন্য একটি নামে সংরক্ষণ করব। যেহেতু আমাদের এখানে ফ্রেন্ড নামে এই ফাইলটি সংরক্ষণ করা আছে, আমরা এটি ফ্রেন্ড 2 নামে সেভ করব। ফাইল সেভ অ্যাজ। আমরা কিন্তু আমাদের এই ফাইলটি সেভ ব্যবহার না করে সেভ অ্যাজ ব্যবহার করব। কারণ হচ্ছে আমরা যদি সেভ ব্যবহার করি তাহলে আমাদের যে ফাইলটি ফ্রেন্ড নামে যে ফাইলটি ছিল সেই ফাইলে এই পরিবর্তনটা সংরক্ষণ হয়ে যাবে। কিন্তু যখন আমরা সেভ অ্যাজ ব্যবহার করব তখন পূর্বের ফাইলটি অপরিবর্তিত থাকবে, কিন্তু নতুন ফাইলটি আমাদের পরিবর্তিত অবস্থায় সংরক্ষিত হবে। হ্যাঁ, এখন আমাদের এখানে ফ্রেন্ড ফাইলটি আছে, আমরা নামটি পরিবর্তন করলাম ফ্রেন্ড 2। যথারীতি সেভে ক্লিক করলাম। এখন আমরা এই ফাইলটি ক্লোজ করে দিই। দেখুন ফাইল ওপেন। এখন আমাদের সামনে দুটি ফাইল আছে, ফ্রেন্ড 2। আমরা চাইলে যে কোনোটি ওপেন করে দেখতে পারি। ফ্রেন্ড 2 আমরা ওপেন করি। হ্যাঁ, আমরা আই লাভ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর্থাৎ পরিবর্তিত অবস্থার ডকুমেন্টটি পেলাম। এবার আমরা এটি ক্লোজ করি। আবার আমরা ফ্রেন্ড ডকুমেন্টটি ওপেন করি। হ্যাঁ, আমাদের এই ডকুমেন্টটি অপরিবর্তিত রয়েছে। তাহলে আমরা সেভ এবং সেভ অ্যাজ এর পার্থক্য আমরা দেখতে পারলাম। আমাদের পরবর্তী অপশন হচ্ছে সেভ অ্যাজ ওয়েব পেজ। এই ডকুমেন্টের এই অপশনটির কাজ হচ্ছে কোনো একটি ফাইলকে ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ করা। ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ করতে চাইলে এটির ফাইল টাইপ বা ফাইলের প্রকারটি আলাদা হয়ে যাবে। ওয়েব পেজ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ওয়েব পেজ টিউটোরিয়ালটি দেখতে পারেন। আমরা এখন সেভ অ্যাজ ওয়েব পেজে ক্লিক করলাম। এখন আমরা কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটি দেখিয়ে দিতে হবে। আমরা ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমাদের ফ্রেন্ড নামে ফাইলটি সেভ হবে ওয়েব পেজ হিসাবে। আমরা সেভে ক্লিক করলাম। আমাদের ফাইলটি ফ্রেন্ড নামে ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ হয়ে গেছে। আমরা ক্লোজ করে দেখি। হ্যাঁ, এখানে আমাদের দুইটি ফাইল রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশ আর একটি হচ্ছে ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ডের আইকনের সাথে বাংলাদেশ ফাইলটির আইকনের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এটি যেহেতু ওয়েব পেজ এই কারণে এটির আইকনটি আলাদা। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের ফাইলটি ওপেন হয়েছে। এখানে দেখুন আই লাভ মাই ফ্রেন্ড লেখাটি আছে, কিন্তু আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? এই যে কোনায় আমাদের যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন ছিল সেখানে এখন একটি সংবলিত আইকন। এটি হচ্ছে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন। এই আইকনটির দেখে আমরা বুঝতে পারবো এই ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন হয়নি, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন হয়েছে, কারণ আমরা এটি ওয়েব পেজ হিসাবে সেভ করেছি। সাধারণত ওয়েব পেজ বা ইন্টারনেটের পেজ ফাইলগুলো ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন হয়। তো আমরা এখন এটি বন্ধ করে আবার এমএস ওয়ার্ড নিয়ে কাজ শুরু করি।
এরপরে আসেন আমাদের নতুন যে অপশনটি, সেটি হচ্ছে ফাইল সার্চ। ফাইল সার্চের কাজ হচ্ছে হারিয়ে যাওয়া কোনো একটি ফাইল খুঁজে বের করা। আপনাদের নিশ্চয় মনে আছে আমরা পূর্বে ফ্রেন্ড নামে একটি ফাইল সেভ করেছিলাম। ধরুন আমি ভুলে গেছি যে এই ফাইলটি কোথায় আমরা সেভ করেছি, সেটি খুঁজে বের করার জন্য আমরা এই ফাইল সার্চ অপশনটি ব্যবহার করব। আমরা ফাইল সার্চে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের সামনে নতুন একটি উইন্ডো এসেছে, এটি হচ্ছে ফাইল সার্চ উইন্ডো। এখন আমরা এখানে সার্চ টেক্সট, এখানে এই বক্সটিতে আমরা যে ফাইলটি হারিয়ে গেছে সেই ফাইলটির নাম অথবা তার যতটুকু আমাদের মনে আছে কাছাকাছি একটি নাম আমরা লিখব। ধরুন আমাদের মনে আছে যে ফাইলটির নাম ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড নামের ফাইলটি আমরা খুঁজে বের করব। এখানে আমাদের কিছু অপশন আছে। সার্চ ইন, এই অপশন সিলেক্টেড লোকেশন, এখানে আমরা যদি নির্দিষ্টভাবে জানি যে কোনো ড্রাইভে অথবা কোনো জায়গায় ফাইলটি আছে তাহলে আমরা সেটি নির্ধারণ করে দিতে পারি। এখানে আমাদের মাই কম্পিউটার সিলেক্ট করা আছে, অর্থাৎ পুরো কম্পিউটারে সে ফাইলটি খুঁজবে। আমরা যদি কোনোভাবে জানি যে এই ফাইলটি সফটওয়্যার ড্রাইভে, আমরা জানি যে সফটওয়্যার ড্রাইভে আছে কিন্তু কোথায় আছে সেটা জানি না, তাহলে আমরা মাই কম্পিউটার থেকে চেকবক্স থেকে চেকটি তুলে দেব। এরপর আমরা যে ড্রাইভে আছে সেই ড্রাইভটি নির্ধারণ করে দেব। ধরুন সফটওয়্যার ড্রাইভ, আমরা সফটওয়্যার ড্রাইভটি নির্ধারণ করে দিলাম। আমরা জানি যে ফাইলটি সফটওয়্যার ড্রাইভে আছে কিন্তু কোথায় আছে সেটা জানি না। এরপরে আসুন রেজাল্ট শুড বি সিলেক্টেড ফাইল টাইপস। এখানে আমাদের কিছু ফাইল সিলেক্ট করা আছে। এখানে সবগুলো অফিস ফাইল খোঁজা হবে, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল। আমরা জানি যে এটি ওয়ার্ড ফাইল, সো আমরা এখানে সবগুলো তুলে দিয়ে শুধুমাত্র ওয়ার্ড ফাইলটি চেকবক্সে চেক করে দেব, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ওয়ার্ড ফাইলটি খুঁজলে আমাদের সময় কম প্রয়োজন হবে। আমরা এখন গোতে ক্লিক করব। দেখুন আমাদের এই ফাইলটি এখন খুঁজছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সার্চ রেজাল্ট বা ফলাফলটি আসার জন্য। সরি, আমাদের এখানে কোনো রেজাল্ট প্রদর্শন করছে না। আমরা মডিফাইতে ক্লিক করব আবার পরিবর্তন করার জন্য।